গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে একদমই আসার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমি সকালেই একটা ভিডিও দেখার পরে মানে মনে হলো যে আজকে বসতে পারলে খুব ভালো হতো আর কি। তো আলটিমেটলি সব কাজ সেরে বসেই পড়লাম। তো ইউটিউবে অনেকেরই এখন মানে একটু একটু জ্বালা জ্বালা করবে অনেক জায়গায়, বা মানে একটু বার্নার টার্নার তাদের দরকার হবে, কিন্তু তারা বলবে না। হ্যাঁ, তারা বলবে না। কারণটা হলো যে লাস্ট একটা ভিডিওতেই আমি বলেছিলাম যে টিনাকে যেন কীরকম আমার দেখে মনে হচ্ছে ও যেন হেরে যাচ্ছে, মানে নিজেই হেরে যাচ্ছে, হেরে গেছি এরকম একটা আপসেট লাগে ওর ভিডিও দেখলে। এক্স্যাক্টলি আমার সেটা আমি এখনও বলছি যে ওর ভিডিওতে আমার মনে হতো যেন কোথাও যেন ও হেরে যাচ্ছে, ও যেন নিজের প্রতি কোনো যত্ন নেই। কিন্তু বলে না, একটা মা হয়ে, একটা নারী হয়ে যে আরেক নারী লড়াই, যখন সে কোনো একটা ভালো কিছু মানে খবর দেয়, তখন তো ভালো তোর সবারই লাগবে না। তো আমারও খুব ভালো লাগছে যে সত্যি আমাদের মাথার উপর ছাদটা ভীষণ ইম্পর্টেন্ট। আর সেটা হচ্ছে যদি নিজের থাকে না, তার একটা জড়ি পাওয়া যায়। হ্যাঁ, মানে সত্যি কথা বলতে মেয়েদের সত্যি জীবনটাই এরকম। মেয়েদের কোনো বাড়িটাই বোধহয় নিজের নয়। হ্যাঁ, একটা কথা আছে না, মেয়েদের কোনো বাড়ি নিজের নয়, বাপের বাড়িটাও তার মানে বিয়ের পর আর নিজের থাকে না। তো এইটা খুব মনে হচ্ছিল। আর ওর বাড়ি সত্যি, সবার তো বিশাল রাজপ্রাসাদ থাকে না, বাড়ির যেরকম যতটুকু আর কি ইনফ্রাস্ট্রাকচার যেরকম, সেখানে মনে হচ্ছিল যে কোথাও যেন ওকে একটু মানে কষ্ট করতে হচ্ছে, একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে। বাট ঠিক আছে, নিজের লোকের মাঝখানে বাপের বাড়ি কুড়ে ঘরও আমাদের কাছে অনেক মানে ভালো, তো সেই হিসেবে ও থাকছিল। কিন্তু সবাই একটা কথা খুব বলছিল যে এইখানে ও ছেলেকে কি করে নিয়ে আসবে, এইখানে করে ছেলেকে কি করে নিয়ে আসবে। তার অতি বড় ওর মানে যে ওর মানে প্রশংসক বা যে ওর যারা ভালো চায়, তারাও বোধহয় একবার এই কথাটা ভেবেছে যে সত্যি তো এই পরিবেশে ছেলেটাকে নিয়ে এলে সত্যি অ্যাডজাস্ট করানো। হ্যাঁ, এসি ছাড়াও ছেলে মানুষ হতে পারে, বা ভালো বড় বাড়ি ছাড়াও ছেলে মানুষ হতে পারে, কিন্তু একটা অভ্যেসের থেকে বের করে আনা, সেখানেও মনে হবে যে কোথাও ছেলেটাকেও কষ্ট দিচ্ছে। আর যেরকমভাবে এখানকার ক্রিয়েটাররা পেছনে পড়ে আছে, তারা তো আরোই প্রতিটা পদ দেখবে। তো আজকে একটা কথা তোমাদের বলছি, যেটা মানে সবাই হয়তো বোঝে, এখানে এমন কেউ অবুঝ নয়, যথেষ্ট সবার বুদ্ধি আছে, কিন্তু তবুও জিনিসটাকে আমি ভিডিওতে মানে এক্সপ্লেন করে দিচ্ছি। যে একটা কথা আছে না, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। একটা মার কাছে কিন্তু তার কাছে সন্তানটা থাকার থেকেও আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট তার সন্তানের ভালো থাকাটা। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো কোনো মায়ের তার সন্তানকে নিয়ে তার খাবারের উদ্দেশ্যে বেরোতে হচ্ছে, সেই সময় ঝমঝমে বৃষ্টি পড়ছে, সেই সময় তার কাছে কোনো ছাতা নেই, কিছু নেই। সে হয়তো খাবারটা তার তখনই খুব প্রয়োজন, সে তখন কি করবে? মানে ছেলেকে কোলে করে নিয়ে দৌড়ে দৌড়ে খাবারটা খুঁজবে, নাকি ছেলেটাকে একটা নিরাপদ আশ্রয়ে রেখে সে খাবারের সন্ধানে বেরোবে? হ্যাঁ, তো মা কিন্তু এটাকেও দেখতে হয় যে আমার সন্তান নিশ্চয়ই আমার প্রিয়, তাকে জড়িয়ে ধরে থাকতে আমার যে আনন্দ, হ্যাঁ, তার সঙ্গে এটাও দেখতে হয় যে আমার সন্তানটা ভালো থাকবে। তো টিনা এই জিনিসের জন্যই এতদিন ধরে ও ওদের ছেলের কাস্টাডিও এখনও অ্যাপ্লাই করেছে কিনা সেই জায়গাগুলো এখনও সন্দেহজনক। কিন্তু কারণ ও একটা জিনিসই দেখেছিল, আমার ছেলেটা ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। এবং ও এটুকু বুঝেছিল যে ওর সঙ্গে যাই হোক, বা ওর প্রতি যাই যতটাই অবিচার করুক, বা ওর সঙ্গে যাই হয়ে যাক, ওর সন্তানের প্রতি কিন্তু তার ওর শ্বশুর শাশুড়ি এবং ওর স্বামীর যথেষ্ট তাদের ভালোবাসা আছে। এটা মিথ্যা কথা তো বলা যাবে না। এখন সেটা কন্যা সন্তান হলেও সেই একই ভালোবাসা থাকতো কি না, সেটা যেহেতু আমাদের সামনে তাদের কন্যা সন্তান নিয়ে আমরা কিছু বলতে পারছি না। কিন্তু যাই হোক, আপাতত তার ছেলের প্রতি ওদের যথেষ্ট যত্ন। এই এই ধরনের ভিডিওগুলো যারা করছেন তারা গাজোয়ারি করা ভিডিও, যে যত্ন নিচ্ছে না, খেতে দিচ্ছে না, এইগুলোর কোনো মানই হয় না। আমি নিশ্চয়ই ওরকম বোকা বোকা কথা বলতে এখানে বসবো না। যথেষ্ট তারা যত্ন নিচ্ছে, কেয়ার নিচ্ছে, তাদের আদরে সে যথেষ্ট। হুম তাই জন্য সেখানে যদি সন্তানটা থাকে, আর আমার এখন না আছে মাটির মানে পায়ের নিচে মাটির জমিটা শক্ত, না আছে আমার মাথার উপরে সেরকম ছাদটাও শক্ত বা আমার নিজের, হ্যাঁ, তো আমি সেখানে ছেলেটাকে এনে আমার শুধু মানে জোর মানে জোর খাটানোই হবে, ছেলেটার প্রতিও কোথাও অন্যায় করা হবে, সেটা বুঝেই বোধহয় ও ছেলেটাকে এতদিন ওইখানে থাকছে, ভালো থাকছে। এবং ওদের প্রতিও কোনো কেস টেস অনেক কিছু করেনি, যে যেহেতু ছেলেটা আছে,
যে ওদের যদি কোনো রকম বিপদ আপদ আসে তাহলে ছেলেটার ওপরও তো সেটা এসে যাবে, সেই জন্যই হয়তো অনেক দিন অনেক কিছু করেনি। কিন্তু যখন ওকে দিন দিন রীতিমতো ওকে, যাই হোক, আস্তে আস্তে অনেক কিছু সেগুলো আর বলার নেই, তখন হয়তো একটু ওকে ফোর্স করতে হয়েছে বা ওকেও একটা স্টেপ নিতে হয়েছে। কিন্তু ও সবসময় এটা খেয়াল রেখেছে ছেলেটা তো ভালো আছে। ও বলেওছে একটা ভিডিওতে, কিচ্ছু বলছি না কারণ ছেলেটা তো ওখানে আছে। তো এখন ও একটা নিজের ছাদ খুঁজে নিচ্ছে, তো এইটা নিয়ে একটা কনফিউজিং ব্যাপার দেখছি যে ও ভাড়া নিয়েছে না নিজের। কারণ ওর ভিডিওতে একটা জায়গায় ও বললো, আর সেটা যদি ওর মা বললো নিজের হয়, ও বললো হ্যাঁ নিজের। তো ভিডিওতে আমি তো যেটুকু বুঝলাম নিজের, জানি না ভাড়া কি না নিজের বলতে কি জানি না, যেটাকেই হোক মাথার উপরে ও একটা আলাদাভাবে ওর অস্তিত্ব, সত্যি ওইখানে ব্লগিং করা সব কিছু মিলিয়ে ওর একটু চাপ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ওর একটা নিজের আস্তানা যদিও করে নিতে পারে খুব ভালো লাগছে। কারণ দেখো মেয়েটা তো খুব বেশি কিছু লেখাপড়া জানে না, একটা এরকম একটা ঝড় ওঠার পরেও জীবনে যে কোনো কারণে হয়তো একটু সামান্য ভুল, অল্প বয়সের প্রলোভনে পা দেওয়া বা যে কোনো কারণেই হোক অনেক কিছু সামলে উঠে আজকে যদি নিজের একটা মাথার উপরে ছাদ করে নিজের একটা ছোট্ট সংসার, যখন রান্নাঘরটা দেখাচ্ছিল খুব ভালো লাগছিল যে ওখান থেকেই তো আমাদের শুরু হয় প্রতিদিনের, যতই আমাদের বাড়ি ঘর যতই বেডরুম সাজাই যা সাজাই, রান্নাঘরটা খুব ইম্পর্টেন্ট আমাদের, যেখান থেকে আমাদের পেটের ভাত সব কিছু ওখানে তৈরি হবে। তো ওইটুকুইও দেখিয়েছে, আর একটা ঘর ভালো করে পুরোটা এখনও দেখায়নি। তো আমি এখানে যখনই কোনো মহিলা লড়াই করে সে যেভাবেই আছে তার পাশে আমি থেকেছি, সেটা হয়তো কেয়ার পাশেও থেকেছি, তার জন্য আমাকে অনেক খারাপ খারাপ কথা শুনতে হয়েছে, কিন্তু আমার মনে হয়েছিল একটা কোথাও একটা একটা নারীর লড়াই তার মধ্যে আছে। হ্যাঁ, তো যাই হোক, তার জন্য হয়তো আমি সমালোচনার পাত্রী যদি হই তা সেটা তাদের ব্যাপার। কিন্তু এখানেও টিনার লড়াইটাতে আমার লাস্টে মনে হচ্ছিল যেন কোথাও হেরে যাচ্ছে, আর আমারও ভালো লাগছিল না। তবে হ্যাঁ, এখনও একটা মানে যাই হোক ফ্ল্যাটটাও দেখিয়েছে। আমি তো টাইটেলটা দেখেও একটু মানে চোখটা ভুরুটা কুচকেই দেখছিলাম যে লাস্টে হয়তো দেখবো কিছুই ফ্ল্যাট ফ্ল্যাট নয়, ও যে কী দেখে না, কারণ এতবার এখানে এরকম হয়েছে না যে আমি সত্যিই খুব আপসেট হয়ে গেছিলাম। ইতিমধ্যে আমি এখানকার কন্টেন্ট ক্রিয়েটারদের কমেন্টও করে এসেছি, কী তোমরা লাফালাফি করো, তারপর তো কিছুই না, কোথায় ছেলে এলো, কী হলো। এখনও ছেলের ব্যাপারটা এখনও বিশাল বড় কোয়েশ্চেন মার্ক। তবে ফ্ল্যাটটা যখন দেখালো তখন আশা করি ওটা সত্যি, ও যখন ভিডিওতে দেখিয়েছে ওটা ও নিয়েছে, এবং আজ না হোক কাল ওখানে ও শিফট করবে, একটু একটু করে ওর একটা নিজস্ব জায়গা তৈরি হবে যেখান থেকে ও ব্লগ করবে, যেখান থেকে একটা ফ্ল্যাট ভালোই লাগবে দেখতে। তো যাই হোক, অনেক 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 শুভেচ্ছা রইল টিনা তোমার জন্য। ভালোভাবে ফ্ল্যাটটাকে সাজাও সুন্দর করে, আমরাও দেখি। হ্যাঁ, আর পায়ের তলা মাটিটা অবশ্যই শক্ত করো, মাথার ছাদ শক্ত করো। তুমি একটু খরচে সেটাও একটু ভেবেচিন্তে, এখন খরচ কিন্তু এখন দিনকে দিন জিনিসপত্রের যা দাম বাড়ছে না, মানে খরচটাও একটু ভেবেচিন্তে করো, কারণ তোমার সামনে অনেক দায়িত্ব। আর একটা নিজের সংসারে থাকার কিন্তু অনেক খরচ তোমার বেড়ে যাবে। পাঁচজনের মাঝখানে থাকার একরকম, আর নিজের মতন করে থাকার একটা খরচের কিন্তু বড় ব্যাপার আছে, সেটা একটু ভেবেচিন্তে খরচ করো। যাই হোক, আজকের দিনের জন্য তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা। এরপরও তোমাকে ঢোক গিলে গিলে যারা তোমাকে ভিডিও করছে যে না ঠিক আছে ফ্ল্যাট কিনেছে কিনেছে, যে তুমি একটুখানি সবার মুখে একটু ঝামাটা ভালোই ঘষলে। এবং আরেকটা করা একটা আচ্ছা, আমাদের ওই ছিছি আইডি বাহিনী টিনা মানে কি 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 দিয়ে খেলো আর কোথায় গেল আর কোথায় কি করলো, মানে এমন এমন জিনিস যেটা টিনার বাড়িতে ঢুকে টিনার মানে বাড়ির লোকেরা হয়তো জানে না, তারা বার করে দেয়। সেই ছিছি আইডি বাহিনী, সিআইডি একদম বলবেন না, সিআইডিকে অপমান করা হয়, ছিছি আইডি বাহিনী টিনা এত বড় একটা ফ্ল্যাট বুক করছে বা কিনছে বা ভাড়া নিচ্ছে, সেই খবরটা কোথাও মার্কেটে আনতে পারলো না। ও হো হো হো, ভেরি ব্যাড ভেরি ব্যাড ভেরি ব্যাড। মানে এতটা বাজে, মানে কি করে হয়, টিআইডি বাহিনীকে এবার থেকে বাতিল দিতে হবে আর কি। যাই হোক, বেস্ট অফ লাক টিনা, খুব 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 খুশি আমি। টাটা।